গল্পের নাম স্বপ্ন তো সবাই দেখে। একটা ছোট্ট শহরে এক প্রান্তে থাকতো বেলাল নামে একটা ছোট্ট ছেলে। স্বপ্ন ছিল তার একদিন সে হবে একজন বড় লেখক। ছোটবেলা থেকে বেলাল গল্প লিখতে ভালোবাসত, কিন্তু কেউ গুরুত্ব দিত না। অনেকে বলতো লেখালেখি করে কি হয়, আগে পড়াশোনায় মন দাও। কেউ আবার বলতো এই স্বপ্নগুলো শুধু সময় নষ্ট। কিন্তু বেলাল শুনতো না। সে জানতো স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম কতজনই বা করে। বন্ধুরা যখন বেড়াতে যেত বেলাল বসে লিখত। যখন অন্যেরা সিনেমা দেখত, মোবাইল দেখত, সে পেন আর পেপার নিয়ে নতুন চরিত্র সাজাতো। নেগেটিভ কথা থেকে দূরে থাকতো। সে শুনতো কিন্তু কানে তুলতো না। নিজেকে দূরে রাখতো সেই সব মানুষদের থেকে যারা স্বপ্ন না দেখে কেবল স্বপ্ন ভাঙার কথা বলে। সে ভরসা রাখতো একটাই জিনিসে, ধৈর্য আর বিশ্বাসের ওপর। বেলাল জানতো স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু কতজনই আছে যারা সেই স্বপ্ন পূরণের জন্য ভালো লাগা, পছন্দ, এমনকি নিজের কমফোর্ট জোনকে ত্যাগ করে। অবশেষে অনেক বছর পর বেলালের লেখা একটা বই প্রকাশ হলো। বইয়ের নাম ছিল স্বপ্ন তো সবাই দেখে। মানুষ এখন তার প্রশংসা করে, কিন্তু বেলাল সব সময় তার সেই সময়কে, যখন সবাই বলতো স্বপ্ন দিয়ে কি পেট চলে, সে হাসে। কারণ সে জানে স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু পূরণ করে কেবল সেই মানুষ যে বিশ্বাস করে নিজের ওপর। শেষ কথা, তোমার স্বপ্নকে তুমি যতটা গুরুত্ব দাও, ঠিক ততটাই সে একদিন বাস্তব হয়। স্বপ্ন দেখো, কিন্তু তার পেছনে দৌড়াও, থেমো না।